আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হাই ভোল্টেজের রেসপেক্টে বেস ভ্যালুটা ক্যালকুলেট করলাম, ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এবার এস বেস। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল ইম্পিডেন্স আমরা যখন বের করব, অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা কিসের বের করব? হাই ভোল্টেজের রেসপেক্টে। কারেন্ট কারেন্ট সিলেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স আমরা হাই ভোল্টেজের রেসপেক্টে যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেম ভাবে যে আমাদের অ্যাকচুয়াল ইম্পিডেন্সকে এ স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। শেষ, আপনারা বের করবেন, করার পর দুইটাকে ডিভাইড করে দিবেন। তাহলে হচ্ছে হাই ভোল্টেজের রেসপেক্টে পার ইউনিট ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবেন। তাহলে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের জন্য একটা উদাহরণ দেখলাম এবং থ্রি ফেজ ট্রান্সফরমারের জন্য একটা উদাহরণ দেখলাম। শেষ। এখন আসি আমাদের 1.6, যেটা আপনাদের পুরো ম্যাথটা, যেটা আমরা প্রথমে বলছিলাম যে আমরা এখন যে খন্ড খন্ড ম্যাথ গুলো করতেছি সবগুলো নিয়ে আমাদের ইন্টার একটা ম্যাথ থাকবে, ওইটাই হচ্ছে 1.6। ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথটা, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের হচ্ছে দেখা যায় সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেটা দেয়া আছে না, এবং হচ্ছে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এখানে দেখেন যে ভ্যালু গুলা দেয়া আছে, রেটিং গুলা, যেটা অ্যাকচুয়ালি রেটিং গুলা এখানে স্টেটমেন্ট আকারে দেয়া আছে। কোশ্চেন বেসিক্যালি এখান থেকে এখানে পর্যন্ত এই একটা লাইন। ঠিক আছে। তাহলে কোশ্চেনটা আপনাদের কি বলছে? ড্র দ্য ইম্পিডেন্স ডায়াগ্রাম। তাহলে আপনারা সবাই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করে শিখে গেছেন, আমরা প্রথম ক্লাসগুলোতে পড়াইছি। তাহলে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে, এরপরে কি করতে হবে? উইথ অল ইম্পিডেন্সেস মার্ক ইন পার ইউনিট। তাহলে আপনারা যে ডায়াগ্রামটা ড্র করবেন, ওই ডায়াগ্রামে যে ইম্পিডেন্সের ভ্যালুগুলো আছে এগুলাকে পার ইউনিটে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে কি, আমার এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সব ভ্যালুকে আমার পার ইউনিটে প্রকাশ করা শিখতে হবে। তাহলে আমরা একটা একটা করে যাই, এবং পার ইউনিট ক্যালকুলেশন করার জন্য আমাদের কি লাগবে? বেস ভ্যালু। আপনাদের হচ্ছে দেখেন বলে দেওয়া আছে সিলেক্ট দ্য জেনারেটর রেটিং অ্যাজ বেস ইন দ্য জেনারেটর সার্কিট। তাহলে এই জেনারেটর এটা, এবং এটার যে রেটিংটা আছে এটাকে আপনাদের বেস ভ্যালু ধরতে বলছে। তাহলে হচ্ছে 300 MVA আর ভোল্টেজ হচ্ছে 20 কিলো। এখন খেয়াল করবেন, 300 MVA যেটা, এটা আমার কার ভ্যালু? এস। তাহলে এসি এর যে বেস ভ্যালু আপনাদেরকে যে ভ্যালুটা ধরতে বলবে, পুরা পাওয়ার সিস্টেমের জন্য বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পুরোটার জন্য আমার অ্যাপারেন্ট পাওয়ার বেস ভ্যালু, এস এর বেস ভ্যালুটা চেঞ্জ হবে না পুরোটার জন্যই। এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোর জন্য এস বেস 300 MVA হয়ে গেল। শেষ। বাট ভোল্টেজের ক্ষেত্রে যখন আসবেন, ভোল্টেজের ক্ষেত্রে কি হবে দেখেন, যখন ট্রান্সফরমার আসে আমার ভোল্টেজটা স্টেপ আপ অথবা স্টেপ ডাউন হয়ে যাচ্ছে, তার মানে ভোল্টেজের রেশিওটা চেঞ্জ হচ্ছে। তাহলে যে ক্ষেত্রে আপনার ট্রান্সফরমার আসবে, সেক্ষেত্রেগুলো আপনাদের কি হবে? ভোল্টেজের বেস ভ্যালুটা চেঞ্জ হবে। তার রিজন করে দিচ্ছি যে ট্রান্সফরমার আগে পর্যন্ত আমাদের একটা বেস ভ্যালু থাকবে, দেন এখান থেকে ট্রান্সমিশন লাইনের জন্য একটা বেস ভ্যালু, এখানে আবার একটা ট্রান্সফরমার আসছে, তাহলে মোটর সাইডে আমার ট্রান্সফরমারের জন্য আবার ভোল্টেজের বেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তিনটা এরিয়া আসতেছে। ঠিক আছে। তাহলে তিনটা এরিয়ার জন্য আমার বেস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। বেস ভ্যালুটা কার? ভোল্টেজের। তাহলে কিভাবে চেঞ্জ হবে? ভোল্টেজকে আমরা কিভাবে চেঞ্জ করতেছিলাম? এ দ্বারা ভাগ করে। ঠিক আছে। তাহলে এই যে এখানে এ এর জন্য ভ্যালু দেয়া আছে, এখানেও ভ্যালু দেয়া আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা সবগুলোর বেস ভ্যালু বের করব। আমাদের বেস এমভিএ বলে দেয়া আছে। তাহলে জেনারেটর সাইডেরটা আপনাদের কত ধরতে বলছে? 20 কিলোভোল্ট, এই দুটো উল্লেখ করে দেয়া আছে। এখন হচ্ছে ট্রান্সমিশন লাইনের জন্য আমরা বেস ভ্যালু বের করবো। এটা কিভাবে আসছে একটু খেয়াল করবেন, এই ক্যালকুলেশনটা কিভাবে আসছে। আপনাদের হচ্ছে এই যে পুরাতন মানে ট্রান্সফরমারের আগে পর্যন্ত বেস ভ্যালু কত ছিল? 20। যেটা দেয়া থাকবে এটাকে কি দ্বারা ভাগ করতে হবে? এ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমি যদি গুণন করতে চাই জাস্ট উল্টে যাবে। ঠিক আছে। লো ভোল্টেজ বাই হাই ভোল্টেজ ছিল তো, তাহলে হাই ভোল্টেজ উপরে চলে যাচ্ছে এবং 20টা নিচে আসতেছে। এই ভ্যালুটা কোনটা? এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের ভোল্টেজ রেশিও যেটা দেওয়া ছিল। তাহলে 20 এবং এই 20টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমার ট্রান্সমিশন লাইনের এই যে এখানে আমার বেস ভোল্টেজের ভ্যালুটা আসছে 230। দেন ট্রান্সমিশন টু যেটা, এটার আমার রেটিংটা এখানে খেয়াল করেন, রেটিংটা ডিরেক্টলি লিখা নাই, √3 দ্বারা গুণন অবস্থায় রাখা আছে। তাহলে গুণন করে আপনার রেটিংটা বের করবেন। গুণন করে যে হ্যাঁ, রেটিংটা বের করে দেয়া কি আছে। হলো এখানে তারা আচ্ছা, তাহলে রেটিংটা বের করবেন। দেন হচ্ছে আমাদের কি করতে হবে তাহলে? এই যে এখানে একটা ট্রান্সফরমার আসছে, তাহলে তখন মোটর সাইডে আমার আবার ভোল্টেজের যে বেস ভ্যালু এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে 230 ইন্টু এই যে এখানকার যে রেশিওটা ছিল, ঠিক আছে, প্রাইমারি সাইড ডিভাইডেড বাই হাই সাইড ছিল, তাহলে উল্টে গিয়ে আপনার হচ্ছে এই যে হাই ভোল্টেজ সাইড এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। ঠিক আছে।
তাহলে এটা আমার কার ভ্যালু আসতেছে, মোটর সাইডে আপনি যখন ক্যালকুলেশন করবেন এই সাইডের রেসপেক্টে বেস ভোল্টেজ। তাহলে আমার তিনটা রিজিয়নে বেস ভোল্টেজ ক্যালকুলেট করা শেষ, এবং পুরোটার জন্য এস এর অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু একই থাকতেছে। তাহলে বেস ভ্যালু শেষ, এখন আমার পার ইউনিটে চলে যাব। তাহলে পার ইউনিট ক্যালকুলেশনের জন্য আমরা হচ্ছে কোন সূত্র ব্যবহার করব? আমাদের হচ্ছে দুইটা সূত্র আছে, একটা কি ছিল অ্যাকচুয়াল বাই বেস ভ্যালু, আরেকটা ছিল আপনাদের কি চেঞ্জিং বেসের যে সূত্র ছিল, জেড বেস নিউ ইকুয়াল টু জেড বেস ওল্ড ইন্টু ভি বেস কি ছিল, ভি বেস ওল্ড ভার্সেস নিউ স্কোয়ার, আর এস বেস হচ্ছে নিউ ভার্সেস ওল্ড। যে সূত্রটা ছিল ওই সূত্রটা ইউজ করবেন। ঠিক আছে, এই যে তাহলে হচ্ছে জেনারেটর সাইড যেটা, এটার ক্ষেত্রে যদি ইউজ করেন আপনার জেনারেটর সাইডের পার ইউনিট ওল্ড কত দেয়া, এই যে এটা হচ্ছে তার পার ইউনিট ভ্যালু 20%, তাহলে এটা কি আসবে, 20%কে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত আসবে, 0.2। ঠিক আছে, আর এই যে খেয়াল করেন এটা হচ্ছে তার কি ওল্ড পার ইউনিট মানে বেস ভ্যালু, আবার এটাকেই নতুন ধরতে বলছে, তাহলে জেনারেটরের ক্ষেত্রে দুইটাই সেম আসতেছে, এই কারণে এটা 0.2 এ থাকতেছে। বা ট্রান্সফরমার T1 এর জন্য যখন করবেন সেক্ষেত্রে কিন্তু আমার একই সূত্র, কারণ এখানেও আপনার এই যে ওল্ড পার ইউনিট একটা ভ্যালু দেয়া আছে। তাহলে জেনারেটরের যে এই যে ট্রান্সফরমারের যে রেটিং গুলা 350 এবং 20, এই দুটো হচ্ছে ট্রান্সফরমারের ওল্ড বেস ভ্যালু। আর নিউ বেস ভ্যালু কোনটা, এই যে যে দুটো আপনারা বের করেন 20 এবং এই যে 300, এটা হচ্ছে নিউ, যেটা আমরা ধরছি ওটা নিউ, যেটা অ্যাজিউম করে ম্যাথ করতে বলছে ওটাই নিউ। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসাই দিবেন, দিলে এটা ট্রান্সফরমারের পার ইউনিট চলে আসলো। আচ্ছা, এখন ট্রান্সমিশন লাইনের জন্য খেয়াল করবেন, ট্রান্সমিশন লাইনের জন্য আমার ওহমিক ভ্যালু দেওয়া আছে, তার মানে কি অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে। অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকলে আমরা কি সূত্র ব্যবহার করি, অ্যাকচুয়াল বাই বেস ভ্যালু। অ্যাকচুয়াল আবার টোটাল ইম্পিডেন্স আগে ক্যালকুলেট করতে হবে, তো টোটাল অ্যাকচুয়াল ইম্পিডেন্স কত, এখানে 0.5 ওহম দেয়া আছে, বাট এটা আছে কি পার কিলোমিটার। তাহলে এই যে টোটাল কিলোমিটার দেয়া আছে দুইটা গুণন করে দিবেন, দিলে টোটাল ইম্পিডেন্সের ভ্যালু পেয়ে যাবেন। এই যে টোটাল ইম্পিডেন্স ভ্যালু পেয়ে যাচ্ছে, এরপর এটাকে ভাগ করতে হবে বেস ভ্যালু দ্বারা। বেস ভ্যালুর সূত্র কি ছিল, ভি বেস স্কোয়ার বাই এস বেস, জাস্ট উল্টে গেল, গেলে এটা হচ্ছে আপনার ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সের ভ্যালু পেয়ে গেলেন। তো সিমিলার ভাবে T2, তাহলে T2 এর জন্য ওই যে ওল্ড ভার্সেস নিউ এর যে সূত্র ছিল ওইটা চেঞ্জিং বেস, এটাও চেঞ্জিং বেসের সূত্র, এটা চেঞ্জিং বেসের সূত্র। তাহলে চেঞ্জিং বেসের সূত্রগুলো অ্যাপ্লাই করে আপনার হচ্ছে ট্রান্সফরমার মোটর সবগুলোর পার ইউনিট ভ্যালুটা বের করবেন। যদি আপনার সবগুলো এরকম পার ইউনিট ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারেন, তাহলে কি করবেন, যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া থাকবে এটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম ড্র করবেন, এবং এই যে কম্পোনেন্ট গুলাকে সবগুলাকে কি করবেন, পার ইউনিট ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করবেন। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ম্যাথটা। ঠিক আছে, আর 1.7 যেটা আছে এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। 1.7 1.6টা যেভাবে করা, 1.7টা সেম ভাবে করা হবে। তাহলে 1.7টা আপনারা সবাই করে আসবেন। এটা করে পরীক্ষা যেদিন, ওই দিন হচ্ছে সবারটা একসাথে করে 601-এ জমা দিয়ে যাবেন। ঠিক আছে, পরীক্ষার আগে অথবা পরীক্ষার পরে যখন টাইম মিলে 1.7 অ্যাসাইনমেন্ট আকারে সবাই জমা দেবেন, আইডি লিখে ম্যাথটা করে। আচ্ছা, আপনাদের কিন্তু মোটামুটি সিলেবাস তাহলে এতটুকুই। এই যে 1.7টা করবেন, আর পরে হচ্ছে যে প্রায় এইগুলো মাঝে এগুলো আপনাদের কোশ্চেন আসবে না, আপনাদের হচ্ছে যে অ্যাডভান্টেজ পার ইউনিটের এবং টার্সিয়ারি উইন্ডিং এর। ঠিক আছে, আচ্ছা। আর আপনাদের কোশ্চেনের ব্যাপারটা ধরেন আপনাদের যে 4 সেট কোশ্চেন হবে, তাহলে 4 সেটটাই কিন্তু এই একটা পিডিএফ থেকেই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেন টপিক বাদ দেওয়ার সুযোগ নাই। আপনারা তাহলে এই যে প্রথমে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের যে ডেফিনিশন টাইপের দেওয়া ছিল, দেখবেন এখানে যে ইলেকট্রিক্যাল একটা পাওয়ার সিস্টেমের ডেফিনিশন দেয়া আছে, দেন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে আপনাদের কি কি কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট বর্ণনা টাইপে 1-2 মার্কের জন্য জেনারেশন সাবসিস্টেমের আন্ডারে কোন কম্পোনেন্ট গুলো থাকতেছে এগুলো একটু দেখতে পারেন। এরপরে এইগুলো তো আপনাদের কোশ্চেন আসার মতো না, অবজেক্টিভ গুলো তো নর্মালি। এরপর হচ্ছে যেখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে শুরু, এগুলো প্রথমে যে দুইটা থিওরিটিক্যাল পার্ট, যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে ড্র করা হয়, অথবা হচ্ছে আপনার ইম্পিডেন্স থেকে রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম কোন প্রসিডিউর গুলো ফলো করে ড্র করা হয়, তাহলে আপনাদের কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন 4টার মতো আছে। কি কি, দুইটা অ্যাডভান্টেজ আর দুইটা প্রসিডিউর টাইপের, আর ডেফিনেশন একটা। আচ্ছা, আর বাকিগুলো সব ম্যাথ টাইপের। ঠিক আছে, ম্যাথ টাইপের বলতে আপনাদের এরকম আসতে পারে যে একটা সিঙ্গেল লাইন দেয়া থাকলো, ওখান থেকে আপনারা ইম্পিডেন্স এবং রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম ড্র করবেন। টপিক জাস্ট এই কয়টা, ইম্পিডেন্স রিঅ্যাকটেন্স ডায়াগ্রাম ড্র করা, আর এছাড়া হচ্ছে পার ইউনিটের আমরা এখন যেগুলো দেখলাম যে পার ইউনিট ক্যালকুলেশন রিলেটেড যে ছোট ম্যাথগুলো ছিল, ছোট ম্যাথগুলো রিলেটেড, আর থিওরি মিলে 30 মার্কের আসবে। আর 1.6 যেটা দেখাইলাম
ওই টাইপের একটা ম্যাথ আসবে যেটা থাকবে 10 মার্কে, টোটাল 40 মার্কে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাথ গুলোতেই তো সমস্যা হয়ে যাবে। আমরা তো ম্যাম টোটাল ক্লাসে দুইটা তিনটা করলাম, এর ভিতর হচ্ছে আরো তো ম্যাথ। হ্যাঁ, এই জন্য তো আমি বেশি পড়াইনি, একটা স্লাইডে পড়াইছি। ঠিক আছে? ম্যাম ওই আপনারা তো 1.6 এর মতো করেই থাকবে, শুধু ওখানে হচ্ছে ভ্যালু চেঞ্জ থাকবে এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ আমরা যে টাইপ পড়াইছি এই টাইপই থাকবে, ভ্যালুগুলো চেঞ্জ থাকবে। আপনারা হচ্ছে সবাই যে স্লাইডটা, এই স্লাইডটা সবাই পেয়ে গেছেন, সবাই স্লাইডটা সুন্দর করে পড়ে আসবেন, এখান থেকে 40 মার্কেরই কমন থাকবে। ঠিক আছে? থিওরি হচ্ছে একটু নর্মালি একটু মানে লিখে রাখতাম আর কি। থিওরি বললাম তো, আপনারা ভিডিওটা আরেকবার রিক্যাপ করে দেখেন, আমি শুরুতেই বললাম যে কোন কয়টা থিওরি থাকবে। ঠিক আছে? ওই যে অ্যাডভান্টেজ দুইটা, আচ্ছা ম্যাম, আর ভিডিওটা আমরা দুইটা ভিডিওটা প্রসিডিউর। আপলোড দিলেন? হ্যাঁ হ্যাঁ, দেখে নিন। ওকে ম্যাম। জি ম্যাম, ভিডিওটা আপলোড দিলে আমরা দেখে নিবো আর কি। হ্যাঁ আচ্ছা, ওই যে দুইটা অ্যাডভান্টেজ ছিল, আর হচ্ছে দুইটা সিলেক্ট কিভাবে ড্র করা হয়, দুটো প্রসিডিউর, আর একটা ডেফিনিশন টাইপের ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের ডেফিনিশন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের যেহেতু সবাই মেবি আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছেন, আর 4জন বাকি আছেন, আপনারা দিয়ে দেন, তাহলে এখান থেকে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। 4জন দেয়া বাকি আছে চ্যাট বক্সে, যারা দেননি বাকি 4জন দিয়ে দেন, আমি এখান থেকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে?